আমার নবী যখন এই নাখলা নামক স্থানে অবস্থান করেছেন, এমন সময় আমার নবীর কাছে ওহী নাজিল হয়। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। আমার দয়ার নবী এই নাখলা নামক স্থানে যখন অবস্থান করছে, এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল আমার নবীর কাছে এসে বলে, নবী গো, আমি আপনার একটা সংবাদ দিতে চাই, এই সংবাদটা আজকে আপনি শুনেন। আমার দয়ার নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আমার কাছে আসছো, আমি জানি কোনো না কোনো সংবাদ নিয়েই আমার কাছে আসছো। কোন সংবাদটা নিয়ে আসছো দ্রুত বলো। এই জিবরাইল আমার নবীরে শুনাইতেছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু সামি'না কুরআনান আজাবা। যখন নাকি আয়াত নাজিল করে শোনায়া দিল, আমার নবী কুরআন তেলাওয়াত করা শুরু করলেন। যখন জিবরাইল জানায়া দিল, ও নবী, আমি আপনার একটা সুসংবাদ দিতে চাই। কি? আপনি যে নাখলা নামক স্থানে কোরআন তেলাওয়াত করতেছেন, আমার নবী তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন। জিবরাইল এসে বলে, নবী গো, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি কি জানেন আপনার এই কোরআন তেলাওয়াত জিন্না পর্যন্ত শুনতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسان ويده وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের কারো জবান বন্ধ থাকবে। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আমরা সকলেই জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ব। যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে। 10টা রহমত একবার দুরূদ পড়বে। তার মানে আপনি যদি চান যে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হোক, আপনি দুরূদ পড়তে থাকেন। একবার পড়বেন, 10টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। সুবহানাল্লাহ। দুরূদের আমল শুরু করেন। জুমার দিন আসলেই, গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই জুমার দিন শুরু হয়ে গেছে। কারণ আরবি মাসের প্রথম এই মাগরিব হলেই রাত আগে আসে। আরবি মাসের রাত কি হয়? আগে আসে। ইংরেজি মাসেরও আগে আসে, তবে সেটা রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়। আর আরবি মাসের তারিখ পরিবর্তন হয় হচ্ছে মাগরিবের পর থেকে। এই জন্য আমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করব। যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আওয়াজ দিয়ে বলেন, 10টা গুনাহ মাফ করে দেয়, 10 বার রহমত নাজিল করে। শুধু তাই নয়, কোনো বান্দা যদি কোনো কাজের শুরুতে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজকে তার জন্য সহজ করে দেয়। আপনার একটা কাজ অনেক কঠিন মনে হচ্ছে, অনেক কঠিন, যেই কাজটা মোটামুটি আপনার দ্বারা করা একটু অসম্ভব, একটু কঠিন মনে হয়, বেশি বেশি দুরূদ পড়ে ওই কাজটা শুরু করবেন, আল্লাহ ওই কাজটা আপনার জন্য সহজ করে দিবে। একটা জিনিস যেটা আপনার পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই, আপনি দুরূদ পড়ে নোটার নিয়ত করে দেখবেন ওই কাজটা আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দুরূদের আমল করেন, দুরূদের অনেক ফজিলত। এই জন্য জুমার দিন কারো জবান বন্ধ থাকবে না, আমরা সকলেই আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ যাকিরিন শাকিরিন দয়াময় প্রভু যিনি আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, যেই মহান মালিক আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তার শুকর আদায় করা দরকার আছে না নেই? আরো আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা রবিউল মুহররম সফর মাস চলতেছে, হয়তো আর এক সপ্তাহ পরেই রবিউল আউয়াল মাস চলে আসবে। এই সফর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই সফর মাস শেষ হবে কিনা, হায়াতের জিন্দেগানি আছে কিনা তাও আমরা জানি না। কথা বলে ঠিক কিনা? তো আজকে আমি আপনাদের সামনে যেই আলোচনাটা আমি করব সেটা হচ্ছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কার উপরে? বলেন, কার উপরে নাজিল করেছেন? আমাদের নবীর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর উপরে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন।
এই কোরআনের অন্যতম একটা সূরার নাম হচ্ছে সূরাতুল জিন। কথা বলেন ঠিক কিনা? এই জিন এই নামেই আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। কেননা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন সংক্রান্ত জিনদেরকে নিয়ে আলোচনা করেছেন। এই জন্য এই সূরার নামই নামকরণ করা হয়েছে সূরাতুল জিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাজারো জিনিস সৃষ্টি করেছেন, তবে এই পৃথিবীর মধ্যে হাজার 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 জিনিস সৃষ্টি করেছেন। তার মধ্যে জিন এবং ইনসান মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? জিন এটা সত্য, কারণ না এটা কোরআন দ্বারাই প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় দেখবেন বাচ্চাদেরকে খাবার দাবার করায়, না খাইলে কয় চালু খা চালু খা, ভূত আসবে, নাইলে কিন্তু ভূত আসলো। বলে কিনা ভূত? শোনেন নাই? ভূত বলতে কিচ্ছু নাই, তবে জিন আছে। জিন, জিনদের মধ্যে দুইটা সুরত আছে। মানুষদের মধ্যে যেরকম ভালো আছে খারাপ আছে, জিনদের মধ্যেও দুইটা সুরত, একটা ভালো একটা খারাপ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তার ইবাদতের জন্য বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই জিনদেরকেও আল্লাহ তার ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই আয়াত দ্বারাই প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান, ওয়াল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ ফেরেশতাদেরকেও বানাইছি। আমি এই পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত, যত গাছপালা, সূর্য, আসমান সব আমি সৃষ্টি করেছি। তবে আমার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে মাখলুকাত, মানুষ। আল্লাহু আকবার, জোরে বলেন। উত্তম বলে ঘোষণা দিয়েছেন মানুষকে, কেননা এই জিন ইনসান এই মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবং এই জিন ইনসান এই দুইজনেরই কিয়ামতের মাঠে বিচার হবে। পৃথিবীর আর কারো বিচার হবে না, হাসরের মাঠে আর কারো বিচার হবে না। আল্লাহ এই জিন এবং ইনসানকে যেমন তার ইবাদতের জন্য বানিয়েছেন, এই জিন ইনসানের জন্য যেমন জান্নাত রেখেছেন, ঠিক তেমনি ভাবে এই জিন এবং ইনসানদের জন্যই আল্লাহ জাহান্নাম বানাইছেন, অন্য কোনো মাখলুকাতের জন্য বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গরু বানিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতও দিবে না, জাহান্নামও তার জন্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মহিষ বানিয়েছেন, ভেড়া বানিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাগল বানিয়েছেন, কিন্তু এদের যেমন জান্নাত নাই, তাদের জন্য জাহান্নামও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জিন সম্পর্কে জানব। আমরা এই জিন সম্পর্কে আজকের আলোচনা শুনব। এই সূরাতুল জিনটা কেন আল্লাহ নাজিল করলেন? এই জিন শব্দের অর্থ হচ্ছে যাদেরকে দেখা যায় না। জিন শব্দের অর্থ কি? যাদেরকে দেখা যায় না, এই জন্যই তাদেরকে জিন বলা হয়। আমরা কি জিন দেখতে পারি? দেখতে পারি না। আমরা জিন দেখতে পারি না,
এবং এই জিন শব্দের অর্থই হচ্ছে যাকে দেখা যায় না, এই জন্যই তাদেরকে বলা হয় জিন, কারণ জিন শব্দের অর্থই হচ্ছে যাদেরকে দেখা যায় না। এই জিনরা পর্যন্ত আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে ঈমান আনয়ন করেছে। সেই কথাই আমার আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছে, আমার নবীকে বলতেছে আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন কিন্তু শুধু মানুষ শুনতো না, অনেকে ভাবে আমার নবীর কোরআন তেলাওয়াত মনে হয় মানুষ শুনতো না, আমার নবীর কোরআন তেলাওয়াত জিনরা পর্যন্ত শুনতো। আমার নবীর এই কোরআন তেলাওয়াত জিনরা পর্যন্ত শ্রবণ করেছে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, মক্কার বেঈমানগুলা আমার নবীর বাসার চারপাশে ঘেরাও দিয়ে রাখত, রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর বাড়িটা তো দেখেন নাই, আমি গুনাহগার, আমার নবীর বাড়ির সামনে গেছিলাম, বাড়িটা দেখছি, যেই ঘরের মধ্যে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার, জোরে বলেন। যারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা দেখছেন এই যে মারোয়া নামক যে গেটটা আছে, মারোয়া, সাফা মারোয়া, এই মারোয়া গেটটা দিয়ে বের হইলেই আবু জেহেলের বাড়ি, যেখানে এখন সৌদির বাদশা এই সালমান, এই সৌদির বাদশাটা তার আগের থেকেই এখন এই আবু জেহেলের যে বাড়ি, এই বাড়ির মধ্যে বাথরুম বানানো। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব যারা গেছেন সবাই ওই বাথরুমের টয়লেটও করে আসছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, যারা নবীকে ভালোবাসতো তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, যারা নবীর সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, তারা দুনিয়াও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে আবু জেহেল খারাপি করেছিল, ওর বাড়িটা বাথরুম। হাজী সাহেবরা যায় ওর বাড়িতে বাথরুম করার জন্য, টয়লেট করার জন্য, কিন্তু আবু বকরের সামনে যখন যায়, আমার নবীরও যেমনি ভাবে সালাম দেয়, আবু বকরকেও সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাম দেয়। কারণ আমার নবীর, আপনারা দেখছেন আমার নবীর রওজা, আমার নবীর রওজার পরেই দুইটা ফোকা আছে, একটা হচ্ছে আবু বকর, এর পরেরটা হচ্ছে হযরত ওমর। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসছে, তাদের স্থান হয়েছে আমার নবীর সাথে। যারা আমার নবীকে ঘৃণা করছে, তাদের স্থান হয়েছে, বাড়ি হয়েছে টয়লেট। আর চির জাহান্নামী যাদের আখিরাতেও লাঞ্ছিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কোরআন তেলাওয়াত করলে সমস্ত মক্কাবাসীরা, বেঈমানরা পর্যন্ত আমার নবীর বিরোধিতা করত, কিন্তু রাতের অন্ধকারে আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য কোথায় যাইতো? আমার নবীর বাসার সামনে যায় বসে থাকতো, শুয়ে থাকতো, এইভাবে কান পেতে রাখতো আমার নবীর একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। আমার নবী যখন তেলাওয়াত করত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার নবী কোরআন তেলাওয়াত শুনতেন, মক্কার বেঈমানরা কান পেতে শুনতো। এই সংবাদ আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল বলছে, যে যাবে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে, ওর খবর আছে মক্কার সামনে দাঁড়ায় ওরে নেড়ো করে দেওয়া হবে। এই কথা বলার পরও বেঈমানরা শুনে নাই, দেখে এরপরও আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই জিনেরাও আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। মক্কার জান্নাতে মুআল্লা একটা কবরস্থান আছে। এই মক্কা থেকে 800 মিটার সামনে, আমার নবীর বাড়ির সামনে গিয়ে হালকা একটু সামনে গেলেই একটা মসজিদ আছে, যেই মসজিদের নামই হচ্ছে মসজিদে জিন। কথা বলেন ঠিক কিনা? যারা গেছেন তারা বলতে পারবেন, ওইখানে অনেকে নামাজ পড়ে আসে যে মসজিদে জিন। এই মসজিদে জিন কেন বলা হয়?
এই মসজিদে জিন বলা হয়, ওই মসজিদে জিনেরা নামাজ পড়তো। কারা নামাজ পড়তো? এই বছর আমরা যে মক্কায় ছিলাম, আমাদের মক্কার যে হোটেল ছিল, এই মসজিদের জিনের সাথের হোটেলটাই ছিল আমাদের। তো হেরেমে নামাজ পড়তাম, আর না হয় এই জিন মসজিদেই নামাজ পড়া হইতো। এই জিন মসজিদে অনেক ওয়াক্ত নামাজ আমি গুনাহগারের পড়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, স্বাভাবিকভাবে অনেকে কবুতর চত্বর থাকে, ইব্রাহিম খলিল রোডে থাকে, কিন্তু আমরা এবারকার ছিলাম এই জিন মসজিদের পাশে। এই জিন মসজিদে জিনেরা নামাজ পড়তো। এই মসজিদে আমার নবী একদিন কোরআন তেলাওয়াত করেছে। জিনেরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে, আমার নবীর কোরআন তেলাওয়াত তাদের এত ভালো লাগছে, সঙ্গে সঙ্গে কিছু জিন আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার, জোরে বলে। জিনেরা পর্যন্ত আমার নবীর কোরআন তেলাওয়াত শুনছে। এই জিন মসজিদে যখন আপনি যাবেন, এই জিন মসজিদের ছাদের উপরে দেখবেন চারপাশে আয়াত লেখা। কি লেখা? আয়াত লেখা। ওটাই হচ্ছে সূরাতুল জিন লেখা। এই সূরাতুল জিনটা এই জিন মসজিদের এই ছাদের মধ্যে চারপাশ দিয়ে পুরাটা লেখা আছে। যদি খেয়াল করে থাকেন তো দেখছেন, খেয়াল না করলে আবারও যদি আল্লাহ কখনো নেয় দেখেন, আমি পুরাটা দেখছি। এই জিন মসজিদের, আমাদের তো এখানে কোনো আয়াত লেখা নাই, কিন্তু এই মক্কা মদিনা অনেক মসজিদের এই চারপাশ দিয়ে আয়াত লেখা। অনেক সময় আশপাশে উপরে আয়াত লেখা থাকে, কারণ ওই মসজিদটা কিসের উদ্যোগে আল্লাহ কোন আয়াতটা নাজিল করছে, ওই আয়াতগুলো এই মসজিদের মধ্যে লেখা থাকে। আমার দিকে তাকান, আমার নবী তাইফে গিয়েছিলেন। তাইফে গিয়েছিলেন দাওয়াত ও তাবলীগের কাজ করতে। কিন্তু এই দাওয়াত ও তাবলীগের কাজ যখন করতে গিয়েছিলেন, একটা গোত্র আছে, তারা আমার নবীর কথা শুনে নাই, কালেমা পড়ে নাই। আমার নবী মন খারাপ করে যখন নাকি মক্কার দিকে চলে আসবে, নাখলা নামক স্থানে আমার নবী অবস্থান করেছেন। আমার নবী যখন এই নাখলা নামক স্থানে অবস্থান করেছেন, এমন সময় আমার নবীর কাছে ওহী নাজিল হয়। আল্লাহু আকবার, জোরে বলে। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। আমার দয়ার নবী এই নাখলা নামক স্থানে যখন অবস্থান করছে, এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল আমার নবীর কাছে এসে বলে, নবী গো, আমি আপনার একটা সংবাদ দিতে চাই, এই সংবাদটা আজকে আপনি শুনেন। আমার দয়ার নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আমার কাছে আসছো, আমি জানি কোনো না কোনো সংবাদ নিয়েই আমার কাছে আসছো। কোন সংবাদটা নিয়ে আসছো দ্রুত বলো। এই জিবরাইল আমার নবীরে শোনাইতেছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু সামি'না কুরআনান আজাবা। যখন নাকি আয়াত নাজিল করে শোনায়া দিল, আমার নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। যখন জিবরাইল জানায়া দিল, ও নবী, আমি আপনার একটা সুসংবাদ দিতে চাই। কি? আপনি যে নাখলা নামক স্থানে কোরআন তেলাওয়াত করতেছেন, আমার নবী তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন। জিবরাইল এসে বলে, নবী গো, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি কি জানেন আপনার এই কোরআন তেলাওয়াত জিনরা পর্যন্ত শুনতেছে?
জিবরাইল বলে, ও নবী, আপনি যে নাখলা নামক তায়েফ থেকে মক্কায় আসতে একটা জায়গার নাম হচ্ছে নাখলা। এই নাখলা নামক স্থানে আমার নবী কুরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন তেলাওয়াত গুলা জিনরা বসে বসে শুনতেছে। জিনদের মধ্যে রেওয়াতে আসছে, সূরাতুল জিন্নের তাফসীরের মধ্যে আসছে, বায়ানুল কোরআনের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 7 জন অথবা 9 জন। এই 7 জন অথবা 9 জন এই জিন তারা আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। এমন সময় জিবরাইল আসছে, আয়েশা বলতেছে, নবী, ও নবী, আপনি কি জানেন কি আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াত কিন্তু জিনরা শুনতেছে। আপনারা এই কোরআন তেলাওয়াত জিনরা শুনতেছে। অতএব আপনি কোরআন তেলাওয়াত করেন, শুধু আপনার কোরআন তেলাওয়াত মানুষটা শুনে না, জিনরা পর্যন্ত শুনে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে, এই 7 জন অথবা 9 জন জিন তারা আমার নবীর কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। আমার নবীর কোরআন তেলাওয়াত শ্রবণ করা শেষ, এরপরে এই জিনগুলা তাদের যেই জিন আছে সেই জিনদের কাছে গেছে, জিন জাতিদের কাছে গেছে। জিন জাতিদের কাছে যে বলতেছে, ও জিন জাতিরা, আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই। কি সংবাদ? সেটা হচ্ছে, তোমরা কি জানো আমরা আগে আসমানে যেতে পারতাম, এখন কেন আসমানে যেতে পারি না? ও জিন জাতিরা, আগে আমরা আসমানে যেতে পারতাম, এখন যেতে পারি না। তার কারণ কি জানো? কি? আগে একজন মানুষের আবির্ভাব হয়েছে, যিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে আমরা আকাশে আর যেতে পারি না। ওই জিন এটা তখন জানতে পারছে, তার আগে জানতো না। আমাদের আল্লাহ যেই জিন জাতি বানাইছে, এই জিন জাতি তারা আসমানে যেতে পারত, ফেরেশতাদের কথা শুনতে পারত, এবং এই ফেরেশতাদের কথা শুনে তারা দুনিয়ার মানুষদের কাছে বলতো। কিন্তু আমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হয়েছেন, তাফসীরের মধ্যে আছে, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে আছে, এই জিন তারা আসমানে যেতে পারত, কিন্তু আমার নবী যখন নাকি নবুয়ত প্রাপ্তি হয়েছে, আমার নবী যখন কুরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তারপরের থেকে এই জিনরা আর আসমানে যেতে পারে না। কারণ আসমানে গেলেই আল্লাহ একটা বাধা দিয়ে দিয়েছেন, একটা প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছেন, এই জন্য তারা যেতে পারে না। আমার যুবক ভাইরা, এই জিনরা তখন বুঝতে পারে নাই যে আমরা আসমানে কেন যেতে পারি না। জিনরা কিন্তু ফেরেশতাদের কথা শুনতো, কিন্তু ঈমান আনে নাই। এই জিনরা কিন্তু ফেরেশতাদের কাছে যাইতে পারতো, কিন্তু ঈমান আনে নাই। কিন্তু মানুষদের মধ্যে আল্লাহ নবী বানিয়েছেন, যেই নবীর কথা শুনে জিনরা পর্যন্ত ঈমান এনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জিনরা পর্যন্ত বায়াত গ্রহণ করেছেন আমার নবীর হাতে। এই ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন, এই ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন নূর দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ কি দিয়া বানাইছে? ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন নূর দিয়ে। এই জন্য তাদের কাছ থেকে মানুষ কিছু পাবে, আল্লাহ এরকম বানায় নাই। এই জন্য আমরা নবী এবং রাসূল বানিয়েছেন মানুষদের মধ্য থেকে। আল্লাহ চাইলে জিন জাতিদের হেদায়েত ফেরেশতাদের মাধ্যমে দিতে পারতেন, কিন্তু দেয় নাই। কেননা আল্লাহ মানুষদের মধ্য থেকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। এই জন্য নবী রাসূলগণের মাধ্যমেই জিনরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আল্লাহ হেদায়েত দিয়েছে, আমার নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ছে, কিন্তু ফেরেশতাদের মাধ্যমে হয় নাই। আমার দিকে তাকান, এই জিনরা ওই জিনদের কাছে গেছে, জিন জাতিদের কাছে গেছে। এই জিন জাতিদের কাছে গিয়ে বলতেছে, ও জিন জাতিরা, তোমরা কি জানো একজন নবী আসছে, যেই নবীটা তিনি হচ্ছেন শেষ নবী। তার কোরআন তেলাওয়াত আমরা শুনেছি। এই কোরআন তেলাওয়াত শুনেই মনে হয়েছে
যে তিনি একজন শেষ নবী। এই কোরআনের যে আয়াত, প্রত্যেকটা আয়াত সত্য। অতএব আমরা জিনরা তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি সেই কথাটা হচ্ছে, আসো আমরা জিনেরা ওই নবীর উপরে কালেমা পড়ি, ঈমান আনি। আল্লাহু আকবার জোরে বলো। এই নাকলা নামক স্থানে আমার নবী কোরআন তেলাওয়াত শুনে এই জিনগুলো ওই জিন জাতিদের কাছে যা দাওয়াত দিচ্ছে। মানুষরা দাওয়াত দেয় না, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতো, কাফেরদেরকে দাওয়াত দিত। কথা বলেন ঠিক কিনা? এই জিনরা বলতেছে, দেখতে আমার নবী কোরআন তেলাওয়াত এটা সত্য, আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন আমরা শুনছি, আল্লাহ বলেছেন আল্লাহর সাথে শরীক কইরো না। অতএব জিনরা আমি তোমাদেরকে বলতে চাই, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনছি, আমরা ওই নবীর উপরে ঈমান আনবো। আল্লাহু আকবার জোরে বলো। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই জিন জাতিরা যখন ওই জিনদের কাছে দাওয়াত পৌঁছে দিল, এই মসজিদে জিন, এই জিন মসজিদের মধ্যে একদিন আমার নবী ফজরের নামাজ পড়াইতেছে। এই ফজরের নামাজ যখন পড়াইতেছে, আমার নবীর পিছনে অসংখ্য জিন আমার নবীর পিছে নামাজ পড়তেছে। আমার নবী বুঝতেও পারে না এই মসজিদে আমার নবীর পিছনে জিনরা নামাজ পড়ে, কারণ জিনরা শুনতে পারছে আমার নবী সত্য, তিনি আমার নবী হচ্ছেন শেষ নবী। আল্লাহ কোরআন নাজিল করছে, আমার আল্লাহ এই রসুলকে রসুল হিসেবে প্রেরণ করছে। এই জিনরা তারা নিজেরা আলোচনা করে নিয়ত করছে আজকে তারা ঈমান আনয়ন করবে। এই জিন মসজিদে আমার নবীর পিছনে তারা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় গেছে, জিন জাতিরা আমার নবীর পিছনে ফজরের নামাজ পড়ে। আল্লাহু আকবার জোরে বলে। সমস্ত জিনরা পর্যন্ত নামাজের মুসল্লায় নামাজ পড়ে গো। আমার নবীর নামাজটা যখন শেষ হয়ে গেছে, জিনদের মধ্যে যে সর্দার ছিল, আমার নবী তো জিন জাতিকে দেখতেন, কারণ আমার নবীর আল্লাহ সেই চক্ষুটা দিয়েছেন, যেই চক্ষু আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ পড়া যখন শেষ হয়ে গেছে, নামাজ পড়ার পরে এই জিনরা আমার নবীর সামনে আসছে। আমার নবীর সামনে এসে বলতেছে, ও নবী, আমরা নাখলা নামক স্থানে আপনার কোরআন তেলাওয়াত শুনছি, আপনার মধুর কণ্ঠের তেলাওয়াত এত মধু, যেই কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা আমাদের জাতিদের কাছে দাওয়াত পৌঁছে দিছি। একটা জিনদের জাতিদেরকে আপনার কাছে নিয়ে আসছি। আজকে ফজরের নামাজে আমরা অসংখ্য জিন আপনার পিছে নামাজ আদায় করছি। আল্লাহু আকবার জোরে বলে। এই জিনদের সর্দার বলতেছে, দয়ার নবী, মক্কার বেঈমানরা যেমনি ভাবে আপনার হাতে কালেমা পড়ছে, আমরাও আপনার পিছে নামাজ পড়ছি, আপনার কোরআন কণ্ঠের তেলাওয়াত শুনছি। আমাদের কাছে মনে হয়েছে আপনি একজন সত্য নবী। আমাদের কাছে মনে হয়েছে আল্লাহ যে কোরআন নাজিল করছে, এই কোরআন আপনার উপরেই নাজিল করছে। অতএব আমরা জিনেরা আপনার কাছে উপস্থিত হয়েছি, আমাদেরকে আপনি বায়াত গ্রহণ করায়া দেন, আমাদেরকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন গো। আমার দয়ার নবী জিনদের সর্দারদেরকে বললেন, ঠিক আছে, তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিনদেরকে যখন আমার নবী কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিছে গো, এই জিনদের মধ্যে যারা আমার নবীর উপরে কালেমা পড়ছে,
একজন জিন বলতেছে, দয়ার নবী, ওই নাখলা নামক স্থানে আপনার জবান থেকে যখন কোরআন তেলাওয়াত শুনছি, মনে চাচ্ছিল তখনই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ফেলি। আমি তখন কালেমা পড়ি নাই গো নবী, আমি নিয়ত করছি আমার জাতিদেরকে দাওয়াত দিব, আমার জাতিদেরকে দাওয়াত দিয়ে আমি এই জিন মসজিদে নিয়ে আসছি। ওই মসজিদের নাম তো বায়াত। এই মসজিদের অন্যতম একটা নাম হচ্ছে বায়াত গ্রহণের মসজিদ, বায়াত গ্রহণের মসজিদ। কিন্তু এই মসজিদে জিনেরা আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, জিনেরা নামাজ পড়তো। এই জন্য পরবর্তীতে এই মসজিদের নামই হয়ে যায় মসজিদে জিন। আল্লাহু আকবার, জোরে বলো। আমি গুনাহগার, এই মসজিদে অনেক নামাজ পড়ছি। অনেক হাজি সাহেবরা দেখবেন যে হেরেমে নামাজ পড়ে, সুযোগ পাইলে একদিন হইল জিন মসজিদে নামাজ পড়ে। কেননা এই জিন মসজিদে আমার নবীর পিছনে জিনরা নামাজ পড়েছে। সময় শেষ, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। এই জন্য আল্লাহ যদি কখনো নেয়, এই জিন মসজিদে আমার নবীর পিছনে জিনেরা নামাজ পড়ছে, যদি কখনো সুযোগ হয় আপনিও জিন মসজিদে পারলে 1 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ সেই তৌফিক আপনাদের সবাইকে দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আবারও বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেখ, জোরে বলেন আমিন। এই মসজিদ অনেক বরকতপূর্ণ একটা মসজিদ। মদিনার মধ্যে কিছু মসজিদ আছে, মসজিদে কুবা, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, এক একটার ফজিলত এক এক রকম। এই মসজিদে কুবা এমনই একটা বরকতপূর্ণ মসজিদ। এই মসজিদে কুবা যদি কেউ শনিবার দিন মদিনা থেকে হেঁটে অজু করে যদি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। আমার নবী মদিনা থেকে অজু করে ওই মসজিদে কোথায় কুবায় যে নামাজ পড়তেন শনিবার দিন। এই জন্য অনেক যারা মদিনায় আছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এই মসজিদে কুবাটা দেখানোর জন্য নিয়ে যায় এবং 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। আমি গুনাহগার, ওই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ছি। এই জন্য আল্লাহ আপনাদেরকে যেন খুব দ্রুতই আল্লাহ যেন সেই বরকতপূর্ণ মসজিদগুলো যেন দেখার তৌফিক আল্লাহ আপনাদেরকেও দান করে। আমি তো দেখছি, আল্লাহ যেন আরো বারবার দেখার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমরা এই সূরাতুল জিন যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই জিনরা যদি আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে ঈমান আনতে পারে, আমরা তো মুমিন। এই জন্য আমাদেরও দরকার এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, আমার নবীর উপরে আল্লাহর উপরে আরো ঈমানকে মজবুত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিকও আমাদের দান করুক, জোরে বলেন আমিন।